দর্শক মহেশখালী বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের ভিডিওর ভাই। দর্শক আজকে যুক্ত হচ্ছে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জাহিদের গোড়া নামক একটি জায়গা থেকে। দর্শক আমার পিছনে যে সারি সারি পিলারগুলো দেখা যাচ্ছে এটা মূলত আকিসানের সত্তর করার জায়গা। দর্শক সুদূর মথরবাড়ি থেকে জহির আহমেদের পুত্র মোহাম্মদ হোসেন প্রকাশ বেক্তা তার নেতৃত্বে দীর্ঘদিনের আলিসানের এই দখলে থাকা জমিগুলো দখলে নেওয়ার জন্য এবং তার নেতৃত্বে স্থানীয় অনেককে তিনি অংশগ্রহণ করে একেবারে ফাঁকাফাঁকা একটি দল গঠন করেছেন। এই দল দিয়ে প্রতীয়মান এই জায়গার উপর দখল এবং হামলা এবং লুট করার জন্য তিনি ব্যস্ত আছেন। দর্শক আমরা আলিসানের যে 6 জন উত্তরসূরি রেখে গিয়েছেন তারা হলেন উলা মিয়া, শাহ মিয়া, বকুল জান, শুকুর জান, শামা খাতুন, দুলু বিবি। তারা 6 জন মারা যাওয়ার পর তাদের অনেকের উত্তরসূরি কিন্তু এখন আমার পিছনে দাঁড়িয়ে আছেন। আমরা একে একে মহেশখালী বুলেটিনের মাধ্যমে সেসব অংশীদারের কাছে যাচ্ছি। আসলে তারা কেন আমাদেরকে ডেকেছেন আমরা প্রথমে একটু জানতে চাইছি আমার ভাইয়ের কাছে। আসলে আপনার কাছে একটু প্রশ্ন, এই যে আলিসান হচ্ছে আপনাদের দাদা? না 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 না, ওনার 6 জন উত্তরসূরি ছিল, উলা মিয়া, শাহ মিয়া, বকুল জান, শুকুর জান, শামা খাতুন, দুলু বিবি। ওরা মারা যাওয়ার পর এই যে তাদের অংশে 70 করা জায়গা আপনারা ফিলার দিয়েছেন এবং অবশিষ্ট জায়গাগুলো এখনো খালি রেখেছেন। সুদূর মথরবাড়ি থেকে এই যে বেক্তা নামক একজন ভূমিদস্যু এসে স্থানীয় কিছু মানুষকে তিনি বল প্রয়োগ করে আপনাদের উপর বিরক্ত করতেছে বা আপনাদের জায়গাগুলো দখল করতেছে বলে আমরা জেনেছি। এখন এই বিষয়ে সর্ববিষয়ে আপনাদের কি কি ডকুমেন্টস আছে, কেন বা তারা বারবার আপনাদের এই পৈতৃক সম্পত্তির উপর দখলবাজি চালাচ্ছে? মূলত কথা হচ্ছে এই সম্পত্তি আমার নানা থেকে 2 পুত্র 4 কন্যা ওয়ারিশ প্রাপ্ত হয়। এই 2 পুত্র 4 কন্যার মধ্যে আমার দাদি ওয়ারিশ প্রাপ্ত, শুকুরজান ওয়ারিশ প্রাপ্ত। ওনার ওয়ারিশ প্রাপ্ত মধ্যে উনি ওয়ারিশও মালিক এবং ও ভাই থেকে খরিদও মালিক, উলাইমিয়া থেকে খরিদও মালিক। নানি সত্য থেকে খতিয়ানের মালিক, নানি থেকে প্রাপ্ত হয় এবং ভাই থেকেও কিনা মালিক এবং নিজেও অংশীদার। এখন আমরা আর একটু আপনার কাছে পরিষ্কার করছি, আপনারা তো বাউন্ডারি দিয়ে দিয়েছে যে ফিলার দিয়ে আপনাদের জায়গাগুলো 14 হিসাব করে আপনারা দখলে গিয়েছেন। এখন বেক্তা নামক একজন ভূমিদস্যু কেন আপনাদের উপর বারবার চড়া হচ্ছে? উনি মাতার বাড়ি থেকে এসে এখানে লোকজন নিয়ে আমাদেরকে হয়তো তোমাদের প্লেয়ার হেরে দেবো, তোমার গিরে হেরে দেবো, তোমার দাম কেটে নেবো, এরকম করে আমাদের হুমকি দিচ্ছে। তার মধ্যে আমরা আইনি ভাবে শাপলাপুর বাজারে মেম্বার নিয়ে আমরা সালিসি বৈঠক করছি। বৈঠকের মধ্যে ওরা খারিজ করে গেছে, সম্পত্তি ওরা বন্টন হিসেবে পাচ্ছে না এবং থানায় গিয়েও আমরা বৈঠক করছি এবং থানার মান্যগণ্য ব্যক্তিবর্গ নিয়ে আমরা বৈঠক করে কাগজের মধ্যে বা সালিসের মধ্যে আমরা কি পেয়েছি, রায় পেয়েছি। ওখানে আমরা রায় পাওয়ার পরও তারা আমরা প্লেয়ার উঠে ফেলবো, আবার দাম কেটে বলবো, গিরে করে ফেলবো, এই জন্য আমাকে হুমকির মুখে পড়াচ্ছে। সেই জন্য আমরা আইনের আওতায় নিয়ে আশ্রয় চাচ্ছি, নানি সত্য আর নামে বিয়ে চাইছে, আর নানি সত্য মূল্যে বিয়েছে বাড়াই আর দখল করবি আর নানির সম্পত্তি আর মার সম্পত্তি নিরাশ পাই মা নানাতুন নানাতুন নানিতুন পাই দে আর নানি সম্পত্তি পাই দি তিনগুনি মানে 70 হার আরে 70 হার আরা পাই ইয়ানোর দুজন আরে বারবার নির্যাতন করে এরিয়ার হতো মানুষ সলবন্ধ করি বিরাই আর আরে নির্যাতন করে। আর বকুল জানোর ওয়ারিশ আছে, বকুল জানোর ওয়ারিশ নেই। আচ্ছা কি কি সমস্যা তো হচ্ছে? এই নানা দিন জাঙ্গা আর নানির তো নারা মানি নিরাচ্ছে তো খতিয়ান ঘরে খতিয়ান ঘরে বাদও তারপরে আবার আমরা এখন দখলের মধ্যে গেছে প্লেয়ারও দিই তখন গাইয়ারা আবারও আরো হুমকি দেবে মতর জহিরের হওয়া ইতার আইয়ারে মানে এড়িয়ে কত সাংবাঙ্গ জোড়াইয়ে তারপরে ইতার আরারে মানে কি করে তুলে দিবার চেষ্টা করে। কারণে আর মানে আবারও থানার নজর অনাহারওয়ারিশ আমি উলামিয়ার ওয়ারিশ অনহত্তর ফোন আয় সব তারারে নানিতে ফাদ দিন আয় এনে মালিক আছে যে এনে আর কি না এখন ইতারের মধ্যে সমস্যা আছে। সমস্যা কেলা করতে ওই নানির সম্পত্তি না ভাবি তারা না বিএস কত বিএস কত বিএস জানো 1973 তারা নাও বিএস হই 1793 বিএস দেখুন
ইয়ার পরও কেলাম নেগে বিয়া করো ইতের আইরে একটু মানুষ সংগমন করলো মানে আর জমি না আর হইম বলে হয় মানে নইলে আর টেয়া দেয় দুগুণ টেয়া পয়সা দেয় চাঁদা দেয় আমার কি সমস্যা তো বাজে অবাজি হাত দিয়ে আছে বুড়ো এই সমস্ত কথা হাত বেচারা বহুত বছর পর্যন্ত খাটবে হাত বেচারা কত পর্যন্ত ও আমার 12 14 বছর একই সমস্যা এক সময় চলছে আমার সম্পত্তি বালাদুরি হারি নিতে চা দিয়ে না যে এই আনলে মাথা দুনে এখন ওনারা কি চলবে আর সাধ্যের সম্পত্তি আবার সম্পত্তি না দর্শক আমরা আলিচানের যারা উত্তরসূরি আছে আমরা অনেকের সাথে কথা বলেছি তারা বলেছেন আসলে আমাদের পৈতৃক যে সম্পত্তিগুলো আছে এগুলো আমরা কাগজে ডকুমেন্টস আমরা বুঝিয়ে পেয়েছি আজ 14টা বছর হয়ে গেছে আমরা স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদ আমাদেরকে ডেকেছিল আমরা সেখানে গিয়েছি সেখানেও একটা নিয়ে ইনসাফ বিচার আমরা পেয়েছি কিন্তু প্রতিপক্ষ ব্যর্থা বা তার দলীয় লোকগুলো আসলে আমাদের উপর এই সম্পত্তির উপর দিনে হারে লাগিয়ে আছে বিষয়টি নিয়ে মুশকিলে টানা একবার বৈঠক হয়েছিল সেখানে যে আলিশানের সত্য যে স্পষ্টতা প্রমাণিত হয়েছে এখানে জাহিদের গুণা শান্তি এই জায়গাগুলোর উপর যে কোনো সময় অশান্তির সৃষ্টি হতে পারে তাই প্রশাসনের দৃষ্টি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি যেন এই জায়গায় এসে শান্তিপূর্ণভাবে যে কোনো এই মানুষগুলো বসবাস করতে পারে দর্শক আপনারা কোন জেলা কোন থানা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট